আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের একটা আইটেম আছে চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে অন্য ভাষায় বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য জরুরি। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করব। তাহলে ওকে, আমরা সবাই ক্লাসে চলে যাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং তা যদি আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে উক্ত অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং তা যদি আল্লাহ বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে উক্ত অনলি উঠে যাবে। উক্ত অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমি কি লিখেছি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে বা শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। যখন আমি নেগেটিভ করব তখন আমি অনলিটা উঠিয়ে দিব, অনলিটা উঠিয়ে তার পরিবর্তে নান বাট লিখবো, নান বাট লিখে বাকি সব ঠিক রাখবো, শুধুমাত্র অনলিটা উঠিয়ে নান বাট লিখবো। যেমন অ্যাফার্মেটিভ অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নেগেটিভ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এটা অর্থ দাঁড়ায় যে একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। আর নেগেটিভের অর্থ দাঁড়ায় যে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না। তার মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সেন্টেন্সের প্যাটার্ন পরিবর্তন হবে। যেমন একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন, আর নেগেটিভের অর্থ হলো আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারেন না। এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, জাস্ট একটি নাবোধক শব্দ যুক্ত হয়েছে। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং তা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, এখানে অনলি দ্বারা একটি বস্তুকে নির্দেশ করছে। যেমন দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, শিশুটি শুধুমাত্র মিষ্টি পছন্দ করে, এখানে অনলি দ্বারা মিষ্টিকে নির্দেশ করা হয়েছে, সুইটকে নির্দেশ করা হয়েছে, যেটা একটা বস্তু। কাজেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং তা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ করার সময় আমরা উক্ত অনলি উঠিয়ে দিব এবং তার পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব। যেমন দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, অ্যাফার্মেটিভ ছিল দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, নেগেটিভ করার সময় উক্ত অনলি উঠে যাবে। এখানে অনলি দ্বারা বস্তুকে নির্দেশ করা হয়েছে, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নেগেটিভ করার সময় নাথিং বাট ব্যবহার করতে হবে। দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, নেগেটিভ হবে দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এটার অর্থ দাঁড়ায় শিশুটি শুধুমাত্র মিষ্টিই পছন্দ করে। দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, এটা অর্থ হচ্ছে শিশুটি শুধুমাত্র মিষ্টিই পছন্দ করে। নেগেটিভ করার সময় হলো দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, এখানে অনলিটা উঠে যাবে, তার পরিবর্তে নাথিং বাট ব্যবহার করতে হবে। এখানে অর্থ দাঁড়াইলো শিশুটি মিষ্টি ছাড়া অন্য কিছুই পছন্দ করে না। আমরা খেয়াল করি, দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, অ্যাফার্মেটিভ ছিল দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, শিশুটি শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। নেগেটিভ করার সময় কি হয়ে গেল? শিশুটি মিষ্টি ছাড়া অন্য কিছু পছন্দ করে না। তার মানে অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সেন্টেন্সের প্যাটার্ন পরিবর্তন হয়। অ্যাফার্মেটিভে যদি কোনো অনলি থাকে এবং তা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ করার সময় উক্ত অনলি উঠে যাবে এবং তার পরিবর্তে নাথিং বাট বসবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, শিশুটি শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। নেগেটিভ সেন্টেন্স দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, শিশুটি মিষ্টি ছাড়া অন্য কিছুই পছন্দ করে না। আবার আমরা আরেকটি রুলস দেখব, he is only 10,
এখানে অনলি দ্বারা সংখ্যা নির্দেশ করছে। হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। এখানে অনলি দ্বারা সংখ্যা নির্দেশ করছে। অনলি দ্বারা যদি সংখ্যাকে বোঝানো হয় বা সংখ্যা নির্দেশ করা হয়, সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে উক্ত অনলি উঠে যাবে এবং তার পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হয়। হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। নেগেটিভে হবে হি ইজ নট মোর দেন 10, মানে তার বয়স 10-এর বেশি নয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং তা যদি কোনো সংখ্যা নির্দেশ করে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় উক্ত অনলি উঠে যাবে এবং তার পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে হয়। অ্যাফার্মেটিভ ছিল হি ইজ অনলি 10, নেগেটিভে হয়েছে হি ইজ নট মোর দেন 10। এর অর্থ হচ্ছে শিশুটি শুধু অর্থ হচ্ছে তার বয়স মাত্র 10 বছর। নেগেটিভে হলো কি, তার বয়স 10-এর বেশি নয়। অ্যাফার্মেটিভ ছিল হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। নেগেটিভে হলো হি ইজ নট মোর দেন 10, তার বয়স 10-এর বেশি নয়। অনলি যুক্ত আমরা 3টি রুলস শিখলাম। এখন আমরা আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট একটি অক্সিলারি ভার্ব, কোনো কিছু জোর দিয়ে বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি। যেমন ইউ মাস্ট গো দেয়ার, তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত। আই মাস্ট ডু ইট, আমার অবশ্যই এটা করা উচিত। সাধারণত জোর দিয়ে বোঝাতে আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে মাস্ট ব্যবহার করি। মাস্ট একটি মডেল অক্সিলারি ভার্ব। এখন মাস্টকে যদি আমি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে নেগেটিভ সেন্টেন্সে মাস্ট উঠে যাবে। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে নেগেটিভ করার সময় উক্ত মাস্ট উঠে যাবে এবং তার পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করতে হয়। যদি আমি ক্যান নট বাট ব্যবহার করি, তাহলে পরবর্তী কোনো ওয়ার্ড পরিবর্তন হবে না, কোনো পার্টস অফ স্পিচ পরিবর্তন হবে না। আর যদি আমি ক্যানট হেল্প ব্যবহার করি, তাহলে ক্যানট হেল্পের পরবর্তী যে ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমাদের ঝামেলা না গিয়ে আমরা ক্যানট বাট যদি ব্যবহার করি, ইটস ফাইন। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তোমার অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করা উচিত। নেগেটিভে কি হলো, ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্য না করে পারো না। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় উক্ত মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হয়। আরেকটি বিষয় শিখবো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এখানে আমি কি লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি লিখেছি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। এটা হচ্ছে এভরি। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। অ্যাফার্মেটিভ কি লিখেছি আমি, শিক্ষার্থী বন্ধুরা, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসেন। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। দেয়ার ইজ নো, বুঝতে পারছো? এভরিটা উঠে যাবে, এভরি উঠে তার পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তারপরে এভরি এর পরবর্তী শব্দটি, এভরি এর পরে কি শব্দ ছিল, এভরি এর পরের শব্দটি ছিল মাদার। দেয়ার ইজ নো মাদার, তারপরে একটি বাট বসবে, বাট লাভস হার চাইল্ড। অ্যাফার্মেটিভ ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসেন। নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। এখন আমি দেয়ার ইজ নো ব্যবহার করেছি, তারপরে এভরি এর পরের শব্দটি বসে। এভরি এর পরে কি ছিল, মাদার, মাদার বসছে। এভরি দেয়ার ইজ নো মাদার, তারপরে একটি বাট বসবে, তারপরে বাকি অংশ বসবে। বাট লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ করার সময় উক্ত এভরি উঠে যাবে, তার পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তাহলে কি হলো, দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দটি বসবে। এভরি এর পরের শব্দটি ছিল মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে একটি বাট বসবে, দেয়ার ইজ নো মাদার বাট, তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। বাকি অংশ ছিল লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। তাহলে অর্থ কি দাঁড়ালো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি মাদার লাভস হার চাইল্ড, নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড।
তো এভরি থেকে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপরে এভরি এর পরবর্তী শব্দটি বসে, তারপরে বাট বসে, তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে আমার ক্লাস তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আগামী দিন আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা সকলের প্রতি। ধন্যবাদ সবাইকে।